রব বলছে যতক্ষণ বেঁচে থাকবা বিভিন্ন রকমের ভয় দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব। অনেক সময় দেখবা যাকে বেশি অন্তরে জায়গা দিবা সেই তোমার বুকের মধ্যে মারবে। অনেক সময় দেখবা যাকে গর্ত থেকে টেনে তুলবা সেই তোমার পিঠের পিছনে ছুরি মারার জন্য প্রস্তুতি নিবে। অনেক সময় দেখবা তোমার সামনে কলিজা কাটে খাওয়াই দেওয়া মানুষ তোমার পিছনে গিয়ে বদনাম করছে, তোমার গীবত করছে, তোমার সমালোচনা করছে। বান্দা যতক্ষণ তুমি মাটির উপর থাকবা বান্দা তুমি দেখবা অনেক সময় তুমি খাবার সকালে আনলে সন্ধ্যায় শেষ হয়ে যাবে। অনেক সময় তুমি দেখবা তোমার ব্যবসায় ক্ষতি হয়ে যাবে। অনেক সময় তুমি দেখবা তোমার সন্তানের ক্ষতি হয়ে যাবে। অনেক সময় তুমি দেখবা বিপদের উপর বিপদ, বিপদের উপর বিপদ, কষ্টের উপর কষ্ট, কষ্টের উপর কষ্ট। আর বান্দা মনে রাখিও আমি তোমাদেরকে এইরকম বিভিন্ন কষ্ট সামনে দিয়ে আমি শুধু দেখতে চাই সে বান্দাদের চেহারা যে বান্দারা এই হাজার কষ্ট পাওয়ার পরও আমি আল্লাহর সাথে নারাজ হয় না, আমি আল্লাহর সাথে নারাজ হয় না। সুবহানাল্লাহ। আমি আল্লাহর উপর নারাজ না হয়ে কে থাকতে চায়, কে থাকতে পারে, আমি তাদের চেহারা দেখতে চাই। আমি রব তাদেরকে দেখতে চাই যারা হাজার কিছু লস করার পরও কে কে আমি রবের দরবারে শুকরিয়ার সিজদা দেয়, আমি তাদের চেহারা দেখতে চাই। আমি দেখতে চাই তাদের চেহারা যারা আমি রবের এতদিনের হাজার দয়ার কথা মনে করে এই সামান্য দুঃখ কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করে আমি রবের হুকুমের অপেক্ষা করে। আমি তাদেরকে দেখতে চাই, সেই বান্দাদের চেহারা দেখতে চাই যারা ধৈর্য ধারণ করে। এবার রব বলে ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা। ও নবী রাহমাতুল লিল আলামিন, এই সমস্ত কষ্ট দুঃখে মুসিবতে থাকা আমার বান্দাদের ভিতরে যারা ধৈর্য ধরে আমি রবের হুকুমের দিকে তাকায় থাকে, যারা আমি রবের সন্তুষ্টির দিকে তাকায় থাকে, এমন বান্দাদেরকে শুভ সংবাদ আমি আল্লাহর পক্ষ থেকে আপনি শুনাই দেন, আপনি শুনাই দেন আমি রবের পক্ষ থেকে তাদের জন্য শুভ সংবাদ। সুবহান আল্লাহু আকবার। এতটুক কথা যারা বুঝতে পারছি তারা একবার বলি মারহাবা। অনেক সময় হয় কি হয় না আপনারা বলবেন। অনেক সময় প্ল্যানিং করি একরকম হয়, অনেক সময় গোছানো বাগান শেষ, অনেক সময় ফসল লাগানোর পরে জাস্ট ফসলটা উঠলো তুলবো 2 দিন পরে তুফান আইসা। বলেন তুফান আইসা। আল্লাহ পরীক্ষা করবেন এটা নিশ্চিত, বিপদ আসবে নিশ্চিত। বলেন নিশ্চিতটা আপনারা বলবেন। অভাব আসবে নিশ্চিত। বলেন অভাব আসবে, বিপদ আসবে, দুঃখ আসবে, মুসিবত আসবে, ক্ষতি আসবে, দুশ্মন হবে, আপন পর হবে, লস হবে, ফেল হবে, চোখের পানি আসবে, অন্তর ভাঙবে। কারণ এটা জান্নাত নয়, এটার নাম কি? ফরমানকার আল্লাহ। এবার আল্লাহ পাককে বান্দা বলে ও আল্লাহ আমি তো ছোট একটা মানুষ, আমি তো ছোট একটা আল্লাহ। আমি যখন চাকরি করেছি বস্তা আলগাতে দিয়েছে, আমার মহাজনও আমার শরীরের বাইরে আলগাতে দেয় নাই। কথা বলি, আমি যদি আলগাতে পারি 50 কেজি, আমাকে 40 কেজি দিয়েছেন, আমাকে মহাজন মায়া করত। আল্লাহ আমি মানুষটা ছোট, আমার এরিয়াটা ছোট, আমার শক্তি কমজোর। আল্লাহ এত লোডের বিপদ কষ্ট মুসিবত আমি কি আলগাতে পারবো? আমি কি আলগাতে পারবো? আমার তো মনে হয় না। এবার রব কোরআনে বলছেন লা নুকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দারে মনে রাখিস, জেনে রাখিস, যে যতটুক আলগাতে পারে আমার বান্দাদের ভিতরে আমি আল্লাহ তাকে ততটুক দিই, এর এক চুলও বেশি দিই না। তার মানে আপনার জীবনে এখন যা কষ্ট যাচ্ছে, অতীতে যা গিয়েছে, ভবিষ্যতে যা আসবে, অতটুকুই আসবে যতটুক আপনি মোকাবেলা করতে পারবেন, আলগাতে পারবেন। সেজন্য আপনার আমার জীবনে ইমাম হুসাইনের মতো কষ্ট বিপদ আসে নাই। কথা বলেন ঠিক কিনা?
আপনার আমার জীবনে নবী ইউনূসের মতো পরীক্ষা আসে নাই, আপনার আমার জীবনে ইব্রাহিম নবীর মতো পরীক্ষা এখনো আসে নাই, আপনার আমার জীবনে আল্লাহ ওয়ালা আল্লাহর প্রিয় বান্দাদের মতো পরীক্ষা আসে নাই। দেখবেন ভালো করে, যারা যত আল্লাহর প্রিয় হয়েছে দুনিয়াতে তাদের তত বেশি বিপদও হয়েছে। বলেন না সুবহান। কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ? আজকে থেকে আর কোনো মন খারাপ বলি না ভাই, আজকে থেকে আর কোনো মন খারাপ, আজকে থেকে আর কোনো দুঃখ কষ্ট, কোনো আফসোস। এবার বান্দা বলে, আল্লাহ এটা তো তোমার দয়া যে যতটুক আলগাতে পারে ততটুক দিচ্ছ, তো আমি যদি আলগাতে পারি কিছু দিবা না? দুনিয়াতে যতক্ষণ থাকবো এগুলা থেকে পালাই যাওয়া সম্ভব? বাস এই কথা মাথায় মনে বসায় ফেলি। অর্থাৎ যত সামনে যাব আগুনের পরীক্ষা আসবে, কাঁটার পরীক্ষা আসবে, পা ভাঙ্গার পরীক্ষা আসবে, বিভিন্ন রকম কষ্ট আসবে। এক কথায় শেষ। আমাদের কাজ হচ্ছে দুইটা জিনিস, সর্বোচ্চ ধৈর্য ধরে সর্বোচ্চ শুকরিয়া করা। আর একটু জোরে বলি, যদি সফলতা হতে চাই হা হুতাশ করা যাবে? বলেন, আফসোস করা যাবে? কারণ এগুলা করলে কি হবে, আপনি যত হা হুতাশ করেছেন এই জীবনে করবেন, তত আপনার হয়তো প্রেসার লো হবে আর না হয় প্রেসার বাড়বে, আপনার রাতের ঘুমটা নষ্ট হবে, মেজাজ খিটমিটে থাকবে, ভালো সময়টাও নষ্ট হয়ে যাবে, লাভের লাভ কিচ্ছু হয় নাই, হবেও না। আর আপনি যদি ধৈর্য ধরে শুকরিয়া করতে পারেন, আপনার অন্ধকার সময়ও দেখবেন আপনি আল্লাহর রহমতে আলোর দেখা পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে, সাগরে আকাশে বাতাসে দেখবি যদি আয় আয়, দেখামে নামায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে, সাগরে আয় রে, সাগরে উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা শেষবারের মতো সবাই জবান খুলে একই আওয়াজে হক লা ইলাহা पढ़िए ला इलाहा অধ্যকার মাহমুদুল হক সওদাগরের বাড়ির আয়োজনে আজকের এই সজ্জিত আজিমুশান পবিত্র ঈদে মিলাদুন্নবী, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতাই আজদাহুম উপলক্ষে আয়োজিত আজকের এই আজিমুশান নুরানি মানে মাহফিলের মান্যবর প্রধান আলোচক, জামিয়া রজবিয়া দর্সে নিজামি মডেল মাদ্রাসার মান্যবর অধ্যক্ষ
আমার প্রাণপ্রিয় ভাই মুজাহিদ মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, হযরতুল আল্লাম জনাব মাওলানা সৈয়দ আব্দুল্লাহ আল ফয়সাল আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান বক্তা, ওয়াইজারপাড়া ফজুরমা জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, হাফেজ মৌলানা মোহাম্মদ মুফিজ উদ্দিন আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, উপস্থিত স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, হাজিরানে মজলিস, সম্মানিত আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন। আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। সম্মানিত উপস্থিতি, কোরআন সুন্নাহর আলোকে খুব সুন্দরভাবে আলোচনা রাখছিলেন আমার ভাই রৌনকে মিল্লাত মাওলানা সৈয়দ আব্দুল্লাহ আল ফয়সাল আল কাদরি। আল্লাহ আমার ভাইয়ের এলমে, হায়াতে, রিজিকে, ইজ্জতে, সর্বদিকে বরকত দানের মাধ্যমে আমরা যারা শ্রবণ করেছি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় ডিস্টার্ব করব না, তবে অনুরোধ রাখব, যেইটুকু সময় আল্লাহ তাআলা আমি অদমকে খেদমত করার, বলার তৌফিক দান করবেন, এই সময়টা সবাই আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। বলি ইনশাআল্লাহ। আওয়াজ হয় নাই?